তুমি আমাকে একটা কথা দেবে? হ্যাঁ বলো। জীবনে যত বড় বিপদই আসুক না, কখনো আমাকে ছেড়ে যাবেন, সারাটা জীবন আমার পাশে থাকবে। অনেক, তুমি আমার একটা কথা, যত বিপদে আসো তুমি আমার সাইডে কোনোদিন যাইবা না, সবসময় আমার সাথে থাকবা। আরে পাগলি, ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না, ছায়ার মতো সবসময় পাশে থাকবে। আমিও তোমার ছায়া হয়ে সবসময় তোমার পাশে থাকবো। দাও কথা দাও। কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাবো না। আজকে আমরা সারা রাত গল্প করব। হ্যালো, ডাক্তারে তো কইছে আব্বার অপারেশন সাকসেসফুল হয়েছে, সেই সন্ধ্যাবেলা অপারেশন হয়েছে, এখনো যে আব্বার জ্ঞান ফিরতেছে না। কি বলতেছো তুমি? আমার খুব ভয় লাগতেছে অনেক। এখনই আসতে হবে? একটু তাড়াতাড়ি আসো প্লিজ। ঠিক আছে, আমি আসতেছি। এই কোথায় যাচ্ছ তুমি? ইমার্জেন্সি একটা কাজ ছিল। আজকে কোনো কাজ টাজ নেই। আর এত রাতে তোমাকে কে বারবার কল দিচ্ছে? ফোনটা বন্ধ করো তো তুমি। ফোনটা বন্ধ করার কি দরকার ছিল? আজকে আমাকে এই সময় দাও। number you are trying to call. Please try again later. তোমার কি কোনো আক্কেল জ্ঞান আছে? তোমারে কালকে আমি ফোন দিয়া কইলাম আমার অপারেশন হইছে, তাড়াতাড়ি আসো, তুমি মোবাইলটাই বন্ধ করে দিলা। আগে আমার কথাটা শোনো। কি কথা শুনবো আমি তোমার? তোমার নিজের আব্বা হইলে এমন একটা কাজ করতে পারতা? আমার বাপ তো আমি কেমন অবহেলা করতেছো। এটা তুমি কোনো কথা বললা? তুমি জানো 4 লক্ষ টাকা জোগাড় করতে আমি কতটা কষ্ট করেছি। গিয়ে বাবাই যদি না মনে করতাম তাহলে কি এত কষ্ট করতাম? না, কিন্তু কালকে রাত্রে তুমি যেটা করছো একদম ঠিক করো না। আমার মোবাইলে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল। অনেক। হ্যালো, এত সকালে তুমি কোথায় গেছো? আমি একটু বাইরে আসছি। সকালে না তোমার বাবার সাথে অফিসে যাওয়ার কথা? হ্যাঁ, আমি অফিসে আসছি, তুমি আমাকে লোকেশনটা টেক্সট করে দাও। আচ্ছা পাঠাচ্ছি। অফিসে যাইবা? আমাকে যেতে হবে। আচ্ছা যাও, আমার কথা কষ্ট পায়। কষ্ট কেন পাবো? অনেক এসো, আজ থেকে এই চেয়ারে তুমি বসবে, এই কোম্পানির সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। থ্যাংক ইউ বাবা, আমি চেষ্টা করবো ঠিক মতো সব দায়িত্ব পালন করার। এই চেয়ারে সত্যি তোমাকে খুব মানিয়েছে। আমার মা একদম সত্যি কথা বলেছে। শোনো, তুমি কিন্তু এখন থেকে আবার কোটিপতি, তোমাকে আর কেউ অপমান করে কথা বলতে পারবে না। জি বাবা। সাবির, আজকে থেকে তোমাকে একটা নতুন চাকরি করতে হবে। সরি স্যার, আপনার কথাটা বুঝতে পারিনি। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, সেই কোম্পানিতে তুমি চাকরি করবে, সেই কোম্পানিটা আসলে আমার। কিন্তু আমার বন্ধু রাতুল আমার সাথে বেইমানি করে আমার কোম্পানিটা নিয়ে নিয়েছে, আমাকে পথে বসিয়ে দিয়েছে। এর প্রতিশোধ তো আমি নিবই। কিন্তু উনি কি পারবে? অবশ্যই পারবে। তোমাকে শুধু রাতুলের যত ইনফরমেশন সব আমাকে এনে দিবে। আপনার টোটাল হইছে 4040 টাকা। ভাইয়া আমার কাছে তো এতগুলা টাকা নাই, আমার কাছে এই মুহূর্তে 2000 টাকাই আছে। আচ্ছা তাহলে এক কাজ করি, 1000 টাকার যে পরিমাণ ওষুধ হয় এটা দিয়ে দিতেছি, এটা নিয়ে যান। হ্যাঁ? আবার অপারেশন হয়েছে তো ডাক্তারে কইছে বাসায় নিয়ে সবগুলো ওষুধ খাওয়াইতে, যদি না খাওয়াই তাহলে নাকি আবার অসুস্থ হয়ে যায়। টাকা না থাকলে ওষুধ কিভাবে নিব? আমার ওষুধগুলো একটু বাকি দেন, আমার জামাই বেতন পাইলে তোমার এসে আপনার টাকাগুলো দেওয়া যায়। এখানে বাকি দেওয়ার নিয়ম নাই, আপনি একটু অন্য জায়গায় গিয়ে ট্রাই করুন। ভাই আপনার কাস্টমার তো পালাইলো। ওষুধ চুরি করো, এই চুরি করা ওষুধ খাওয়াইলে কি তোর বাপ ভালো হইবো? তুমি যাবে আর ধ্বংস হয়ে যাবে। আমি আপনার এত করে কইলাম আমার আব্বা অসুস্থ, ওষুধগুলো আমার লাগবে, আমার কোনো কথা শুনলেন? আমি কি আমার আব্বারে মাইরা ফেলাবো? আমার তো ওষুধগুলো লাগবে।